গতকালকে যেখানে শেষ হয়েছিল সেখান থেকে যে যে पार्वती ने कहा हे ओमकार के अर्थ स्वरूप, যে ওমকারের অর্থ স্বরূপ ওমকার নিয়ে বলছিলাম, দেবকে দেব, যে দেবতারও দেবতা, শ্রেষ্ঠকে শ্রেষ্ঠ, যে শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠ, हे जगत गुरु, যে জগতের গুরু, आपको प्रणाम हो, देव दानव और मानव सब आपको सदा भक्ति पूर्वक प्रणाम करते हैं। देव दानव मानव সবাই আপনাকে ভক্তিপূর্বক প্রণাম করে। आप ब्रह्मा विष्णु इंद्र आदि के नमस्कार के योग्य हैं, আপনি ब्रह्मा विष्णु इंद्र आदि सবার नमस्कारेर যোগ্য। ऐसे नमस्कार के आश्रय रूप होने पर, মানে এমন এইরকম নমস্কার পাওয়ার যোগ্য হওয়ার পরেও, पर भी आप किसको नमस्कार करते हो, এইরকম নমস্কার পাওয়ার যোগ্য হওয়ার পরে আপনি কাকে নমস্কার করেন, এ হলো প্রশ্ন। প্রথম দিন বলছিলাম যখন আমরা নমস্কার করি, নমন করি, তখন কি হয়, আমরা সেই মহাজাগতিক চেতনার সাথে কানেক্ট হয়েছি, তাই না? মহাজাগতিক চেতনার সাথে কানেক্ট হয়ে যায়। যখন আমরা নমস্কার করি তখন কি হয়, আমরা সারেন্ডার করছি। তো তখন আমাদের দেখুন, যখন প্রণাম করি, হ্যাঁ, যখন আমরা প্রণাম করি, সাউন্ড ক্লিয়ার না? ভিডিও দেখা যাচ্ছে না? হ্যাঁ, তো যখন আমরা প্রণাম করি তখন আমরা ঝুঁকে প্রণাম করছি। তো আমাদের শরীর কি হয়ে যায়, শরীর থেকে অহং ভাব চলে যায়, শরীর সারেন্ডার হয়ে যায়। দেখবেন যখন ধ্যান করে গুরুদেব একটা কথা বলে, शरीर को सीधा रखो, रीढ़ की हड्डी को सीधा रखो, शरीर को ढीला छोड़ो, বলে দেখেছেন তো, খেয়াল করেছেন তো? रीढ़ की हड्डी को सीधा रखो, शरीर को ढीला छोड़ो, মেরুদণ্ড সোজা রেখে শরীরকে ঢিলা ছেড়ে দেন। যখনই আমরা শরীরকে ঢিলা ছাড়ছি তখন কি হয়, তখন আমরা স্যারেন্ডার করে দিই, তখন আমরা শরীর থেকে উপরে উঠে যাই, আর শরীরের মধ্যে আটকে নেই, ছেড়ে দিয়েছি শরীর, তখন আমরা দেহ ভাবে আর নেই। তো যখন আমরা নমন করি, নমস্কার করি, তখন কি হয়, শরীর ভাব থেকে তো উপরে উঠে গেলাম। আর কি ভাব, তিন ধরনের ভাব থাকে, একটা হলো দেহ ভাব, একটা জীব ভাব, একটা আত্মভাব। বোঝা গেল? দেহ ভাব, জীব ভাব, আত্মভাব। তো ভগবান শ্রী রামচন্দ্র হনুমানকে একবার জিজ্ঞেস করেছিলেন না, যে তুই এত ভক্তি করিস, এত ভালোবাসিস, আমার মধ্যে কি দেখিস? তো হনুমান কি বলেছিলেন, যখন আমি দেহ ভাবে থাকি তখন আমি আপনার দাস, যখন আমি জীব ভাবে থাকি তখন আমি আপনার অংশ, আর যখন আমি আত্মভাবে থাকি তখন আমার আর আপনার মধ্যে কোনো ভেদ নেই। তো যখন আমরা নমন করি, নমস্কার করছি, তখন কি হচ্ছে, তখন শরীরকে ঢিলা ছেড়ে দিচ্ছি, তখন কি শরীর থেকে আমরা উপরে উঠে যাই। তারপরে কি থাকলো, জিহ্বা। তো মনের সমস্ত অশুদ্ধি কে আমরা কি করি, স্যারেন্ডার করে দিই। আমার কামনা বাসনা প্রার্থনা করি, আমার দুঃখ টেনশন হতাশা ছেড়ে দিই, চলো আমি আমার পুরুষার্থ দিয়ে যা কিছু করার করলাম, এবার বাকিটা তোমার চরণে সমর্পণ, তুমি যা করার করো, যেটা বেস্ট সেটা আমাকে দাও। তখন কি হয়, আমরা আমাদের ফিলিংস এন্ড ইমোশনস থেকে উপরে উঠে যাই। কারণ উঠেছে কি, আমি তাকে নমস্কার করে ছেড়ে দিলাম। তখন কি পেলাম আর কি পেলাম না, রেজাল্ট কি হলো আর হলো না, সেই ফলের প্রত্যাশায় আমরা থাকলাম না, তাহলে ফলের আশাতে আমরা আটকে থাকলাম না। তখন কি হয়, জীব ভাব মানে আমাদের ফিলিংস এন্ড ইমোশনস এর সাথে চলে আসে, তার থেকে উপরে উঠে গেলাম। যখন আমরা নমস্কার করছি, শরীর থেকে তো উপরে উঠছি, শরীর থেকে তো উপরে উঠছি, মন থেকে উপরে উঠে যাচ্ছে, মনের উপরে, মানে প্রত্যেকটা থটস এর সাথে সাথে আমাদের ইমোশনস এর উপরে উঠে যাচ্ছে। তো জীব ভাব আর দেহ ভাবের পরে চলে যাচ্ছে, কিন্তু তখন কোথায় যাচ্ছি, আত্মভাব। তো যখন আমরা নমস্কার করি, প্রণাম করি, তখন আমরা সহজেই
সেই মহাজাগতিক চেতনার সাথে, সে আত্মা তখন পরমাত্মার সাথে এক হয়ে যায়, আর যুক্ত হয়ে যায় তার সাথে, আর নিজের কেন্দ্রের সাথে যুক্ত হয়ে যায়। তাই জন্য প্রণামের এত মাহাত্ম। গো ডাউন টু দ্য ডিভাইন। দেখবেন প্রত্যেকটা আমাদের শ্লোকে, হ্যাঁ, প্রত্যেকটাতে যে কোনো আমাদের যত পুরাণের কাহিনী আছে এবং আমাদের যত গীতা এরকম টাইপের যত কিছু ধর্মগ্রন্থ আছে, সব জায়গায় দেখবেন নমস্কার প্রণাম সবকিছু আছে। তার মানে কি, খুব সহজেই আমরা সেই অন্তরাত্মার সাথে কানেক্ট হয়ে যাই। প্রণাম। হ্যাঁ, তো প্রাণ নম, আমাদের ভিতরে যে প্রাণ আছে, যে গুরু তত্ত্ব আছে, তাকে আমি নমন করছি। এত সুন্দর তার অর্থ। তাকে প্রণাম করছি না, আমি নিজের ভিতরে যে গুরু তত্ত্ব আছে তোমার ভিতরে, তাকে নমন করছি। আমার ভিতরে যে আছে তোমার ভিতরেও সে তাই আছে, তাকে নমন করছি। তার জন্য যখন দিশা প্রণাম করি, তখন কি হয়, দিশা প্রণামের সময় আমরা বিভিন্ন দিশায় বিভিন্ন রকম দেব দেবীকে আহ্বান করি, এবং বিভিন্ন রকম দেব দেবী বিভিন্ন রকম আমাদের ইমোশনস এর সাথে যুক্ত হয়ে আছে। তো বিভিন্ন দিকে যখন আমরা প্রণাম করি, তখন আমাদের সেই সমস্ত ইমোশনস কে কি করি, ছেড়ে দিই। তো শরীর তো ঝুঁকে গেছে, শরীর তো ঢিলা ছেড়েই দিয়েছি, এই সমস্ত আমরা সেই ইমোশনস এরও উপরে উঠে যাই, তার থেকে আমরা মুক্ত হয়ে যাই। তো শরীরের অশুদ্ধি তো দূর হয়ে যায়, এবং তার সাথে সাথে মনের অশুদ্ধিও দূর হয়ে যায়। আর ঝুঁকে করি আমরা। যার জন্য বলি, যখন দেখবেন আমার উল্টো পাল্টা খাওয়া হয়ে গেছে, হ্যাঁ, তখন কি হয়, অ্যাসিডিটি হয়ে যায়, উল্টি হয়ে যায়, বমি হয়ে যায়, তাই না? তো তখন শরীরে অশুদ্ধি দূর হয়ে যায়। তো তার জন্য বলে যে শরীরে অশুদ্ধি যখন দূর হয়ে যায়, তাকে বলে ইয়ামান, ভমিটিং থেকে অমন। আর মনের অশুদ্ধি দূর হয়, তাকে বলে নামান। তো মনের দুশ্চিন্তা, টেনশন, হতাশা, কাম, ক্রোধ, লোভ, মোহ, আহ এই সমস্ত কিছু থেকে যখন আমরা বেরিয়ে আসি, সেটাই হলো নমস্কার, নামান। আর দুটোই কি করে করতে হয়, ঝুঁকে করতে হয়। নমস্কারও ঝুঁকে করতে হয়, আর উল্টি যখন করেন, বমি যখন করেন, তখনও ঝুঁকেই করতে হয়। তা শরীরে অশুদ্ধি, মনের অশুদ্ধি বেরোনোর দুটোই রাস্তা, ঝুঁকতেই হবে। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে উল্টি করতে পারবে, অটোমেটিক্যালি শরীর ঝুঁকে। তখন আমরা সহজে কি হয়, সে আত্মভাবে পৌঁছে যায়। ঠিক আছে না? तो आप ब्रह्मा विष्णु इंद्र आदि के नमस्कार के योग्य है। तो ब्रह्मा যে আপনাকে নমস্কার করে, বিষ্ণু যে নমস্কার করে, তো যদি দেখি না, সে শিব তত্ত্ব, একই তত্ত্ব, আলাদা কিছু নেই। দেবী তত্ত্ব আর কৃষ্ণ তত্ত্বের মধ্যে কোনো ভেদ নেই। হম, গুরু তত্ত্ব শিব তত্ত্বের মধ্যে কোনো ভেদ নেই, একই তত্ত্ব, বিভিন্ন রকম প্রকাশ হয়েছে। তো ব্রহ্মা, ব্রহ্ম শক্তি মানে সৃষ্টিকর্তা, তাই না? তো সৃজনের শক্তি সেই শিব শক্তি থেকে, সেখান থেকে এসছে। আবার তাকে রক্ষণাবেক্ষণ সেই সেই শিব তত্ত্ব থেকে, এবং পুনর্জনন আর পুনর্নবীকরণ সেটাও সেই শিব শক্তি থেকে, সেই শিব তত্ত্ব থেকে একই। তো ব্রহ্মা বিষ্ণু আদি সবাই আপনাকে নমস্কার করে। হুম, ইন্দ্র, যার মধ্যে 1000 চোখ বলে। ইন্দ্রর উপরে অনেক গল্প আছে, বলেছেন ইন্দ্র যোগ বশিষ্ঠা করতে গিয়ে তো বলেছিলাম, তাই না? তো আচ্ছা, যোগ বশিষ্ঠ নাম হলে যেমন, এটা পরে যোগ বশিষ্ঠা করবো। ঠিক আছে? তো তো ইন্দ্র মানে যার 1000 চোখ, মানে আমাদের কোশিকার, আমাদের প্রত্যেকটা সেল এক একটা ইন্দ্রিয়, দেখবেন আহ, মানে প্রত্যেকটা বলে যার মধ্যে 1000 চোখ আছে, ইন্দ্রের নাকি 1000 চোখ, তার শরীরে বিভিন্ন জায়গায় চোখ। তো চোখ মানে কি, মানে পুরো সজাগতা পূর্বক সেই জ্ঞানকে আমরা দেখি তখন। আচ্ছা, মনে করুন আমাকে শুধু চোখ দিয়ে দেখি, আমার কাছে একটা মোবাইল আছে, হঠাৎ করে যদি চোখ বন্ধ থাকে, মোবাইলটাকে যদি টাচ করি, তাহলে বুঝতে পারবো না যেটা মোবাইল। তো প্রত্যেকটা সেলই মেমোরিকে রেকর্ড করে, প্রত্যেকটা সেলই কথা বলে। আমি মনে করুন কেউ একজন, আমি যদি আপনাকে টাচ করছি কোন একটা শরীর, কোন একটা জায়গায়, তো আঙুলের এই ফিঙ্গার টিপের ওপর দিয়ে না ঊর্জা প্রবাহ হয়, সিএসটি ফোর্স হয়, ওখানে খুব ভালো বোঝা যায়। তো যখনই টাচ হচ্ছে না, তো ঊর্জা, এনার্জি
টাচ করাতেই মনে হবে যেন ধ্যানের গভীরে ঢুকে পড়লাম। আবার যদি কেউ কখনো আহ খারাপ ভাব নিয়ে টাচ করে, তো তার একটা জাস্ট একটা আঙুলের টাচে আপনি বুঝতে পারবেন যে কিরকম ভাব নিয়ে টাচ করলো, এটা ভালো ছিল না খারাপ ছিল, কিন্তু টাচ তো টাচই করলো। দেখুন আমরা সেল মেমোরিকে ধরে রেখে দিয়েছে। তো প্রত্যেকটা কোষিকা যখন সজাগ থাকে তখনই হয় ইন্দ্র। হম আরো অনেক এক্সপ্লেনেশন করেছিলাম এই বৈশিষ্ট্যতা আছে, বুঝতে পারছেন? এইটুকু বুঝুন। तो इंद्र ब्रह्मा विष्णु महेश्वर इंद्र ये आदि नमस्कार के यज्ञ है। যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্র যাকে নমস্কার করে, ऐसे नमस्कार की आश्रय रूप होने पर भी आप किसको नमस्कार करते हैं? মানে এরকম নমস্কার পাওয়ার পরেও আপনি কাকে নমস্কার করেন? আর কে আছে নমস্কার করার মতো? মানে আপনি নমস্কার করছেন এরকম কি আছে? তো তারপরে খুব সুন্দরভাবে বলেছে। হম তো তারপরে শ্লোক পড়বো। তো, হুম হ্যাঁ বলবা। আহ, ভগবান সর্বধর্মজ, এটা বল। হুম भगवन् सर्वधर्मज्ञ व्रतानां व्रतनायकं ब्रूहि मे कृपया शंभो गुरु महात्वभूतत्तमम्। हे भगवान, हे सर्वधर्मों के ज्ञाता, हे शंभो, जो व्रत सब व्रतों में श्रेष्ठ है, ऐसा उत्तम गुरु महात्मा कृपा करके मुझे कहें। तो हे भगवान, हे सर्व धर्मों का ज्ञाता, और हे কি এটা তারপরে হ্যাঁ? পরেরটা আরেকবার হিন্দি এক্সপ্লেনেশনটা নেটে ডিস্টার্ব করতে লেগেছে, এখন দিলে তো ভালো। হ্যাঁ, তো কি বলেছে যে হে ভগবান, হুম, তাই না? তো ভগবান মানে তো আমরা জানি তাই না, যে কি যার মধ্যে আমরা শুনেছি তো। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, তো ভগবান মানে তো আমরা তো জানি কি, হ্যাঁ, যার মধ্যে ভূমির মতো সহনশীলতা, ভ গ ব ন অচ, ভগবান। তো ভূমির মতো যার মধ্যে সহনশীলতা, যে জলের মতো সহজ সরল, যে আকাশের মতো যার মধ্যে বিশালতা, হ্যাঁ, আর বায়ুর মতো যার যার প্রেম, যার প্রেজেন্স, হ্যাঁ, আমরা সবসময় অনুভব করতে পারি, সেই হলো ভগবান। তাই না? বোঝা গেল কি?
তো ভগবান ভগবান শব্দের অর্থ কি আমরা জানি যে 5 তত্ত্ব থেকে নেওয়া হয়েছে। ভগবান শব্দ 5 তত্ত্ব থেকে নেওয়া হয়েছে। আর কি পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, যার মধ্যে আহ, যে যেমন অগ্নি যেমন সবকিছুকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ছারখার করে দেয়, তেমনি তার তার ভিতরে কি সমস্ত অজ্ঞানতাকে জ্ঞানের আলো দিয়ে, জ্ঞানের প্রকাশ দিয়ে, জ্ঞানের অগ্নি দিয়ে যে সমস্ত অজ্ঞানতাকে নাশ করে, যার মধ্যে ভূমির মতো সহনশীলতা। ভূমির মধ্যে আমরা যা কিছু করি না কেন, মাটি কোপাচ্ছি, খাল করছি, কত কিছু করছি, ভূমির মধ্যে যার মধ্যে পেশেন্স, সহনশীলতা থাকে, সেই ভগবান। তা গুরুদেব খুব সুন্দর বলেন, দেখবেন যে আপনি মাটি খুঁড়ছেন, ভূমি কখনো ক্লান্ত হলো না, আর তার মধ্যে এত সহনশীলতা, আপনি খুঁড়তে খুঁড়তে আপনি ক্লান্ত হয়ে গেছেন, তো ভূমি তখন কি বলে যে চলো জল, তুমি ক্লান্ত হয়ে গেছো, জল পান করো। সে তখন জল দেয়, খুঁড়তে 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 তবে তো জল আসে, জল পান করো, ফির খোদো। তো যার মধ্যে ভূমির মতো সহনশীলতা, সে হলো ভগবান। জল দেখবেন যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে, আর সবসময় ডাউন টু আর্থ, নিচের দিকে গড়িয়ে যাচ্ছে, যেদিকে নিচে স্লোপ পাবে সেদিকে গড়িয়ে যায়। তা আমাদের জীবন যখন ডাউন টু আর্থ হয়ে যায়, আর জলের মতো সহজ সরল, যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো লোকের সাথে জলের মতো সবসময় মানিয়ে নিতে পারে। আর জল কোনো জায়গায় আটকায় না, সবসময় গড়িয়ে চলে, প্রবাহমান থাকে। একটা জায়গায় যদি বাঁধ দিয়ে রেখে দেন, সেখানে যদি জলের যদি পিছন দিক দিয়ে ফ্লো থাকে, তাহলে জল এগিয়ে চলে যায়। তো আমরা যখন কোনো কিছু কোনো কামনা বাসনাতে, হ্যাঁ, 5 ইন্দ্রিয়ের প্রতি আসক্তিতে, ব্যক্তি বস্তু পরিস্থিতিতে যখন আমরা না আটকে থাকবো, তখন আমাদের জীবন জলের মতো হয়ে যাবে, আর তখন আমরা ভগবান হয়ে যাবো। বায়ু যেমন সবকিছুকে স্পর্শ করে, বায়ু দেখে না কোনটা দুর্গন্ধ, কোনটা সুগন্ধ, কোনটা ভালো, কোনটা খারাপ, তেমনি যখন সবার সাথে একাত্ম হয়ে যেত, তখন আমরাই ভগবান। অগ্নি যেমন সমস্ত কিছুকে জ্বালিয়ে দেয়, ঠিক আমাদের ভিতরে যখন সেই জ্ঞানের প্রকাশ চাইবে, জ্ঞানের অগ্নি যখন জ্বলবে, তখন আমাদের ভিতরে সমস্ত অজ্ঞানতা নাশ হয়ে যাবে, তাই না? তো তখন মানে জ্ঞানের প্রকাশ দিয়ে, জ্ঞানের অগ্নি দিয়ে যখন আমরা অজ্ঞানতাকে নাশ করবো, সেই ভগবান। আর আকাশ, আকাশের মধ্যে যখন আকাশ যেমন বিশাল, তেমনি আমাদের মধ্যে তখন সেই বিশালতা আসবে, অসীমত। আকাশের না কোনো আদি আছে, না কোনো অন্ত আছে, না শুরু আছে, না শেষ আছে, তাই না? তো আকাশের মধ্যে যখন সেই বিশালতা আমাদের মধ্যে থাকবে, তখন আমরাই হলাম ভগবান, তাই না? বোঝা গেল? হুম, করে। হুম, একাদশী ব্রত করে, অনেক রকম ব্রত হয়, তাই না? তো যে বলে যে ব্রত সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ, এইরকম গুরু মহাত্মা, গুরুর বিষয়, গুরুর মাহাত্ম্যের বিষয়ে আমাকে বলো। फिर आगे कहते हैं। हाँ একবার। আচ্ছা, রেকর্ডিং বন্ধ ছিল? হুম, ঠিক আছে, বলো। একটা কাউকে দেখতে পাচ্ছি না, পুরো এত নেটের ডিস্টার্ব, যে দেখবো। तुम्हारी भक्ति देखकर वो रहस्य कहता हूँ। হুম, বোঝা গেছে না? তো কি বলেছে? আহ দুটো লাইন, প্রথমে যে ইস প্রকার মানে এইরকম ভাবে বারবার দেবী পার্বতী যখন মহাদেবকে প্রার্থনা করলেন, তো মহাদেব বিদ্যুৎ প্রসন্ন হলেন এবং খুশি হলেন, এবং খুশি হওয়ার পরে দেবী পার্বতীকে এরকম ভাবে বলতে শুরু করলেন যে কি, হে মহাদেব, महादेव श्री महादेव जी ने कहा कि हे देवी, ये तत्व रहस्य का भी रहस्य है, ये तत्व रहस्य का रहस्य, इसलिए कहना उचित नहीं है, कहना उचित नहीं, पहले किसी से भी नहीं कहा, মানে এর আগে কাউকে বলেনি, फिर भी तुम्हारी भक्ति देखकर वो रहस्य कहता हूँ, কিন্তু তা সত্ত্বেও তোমার ভক্তি দেখে এই রহস্যকে বলছি।
হুম, হুম। তো আমরা 5 ধরনের রহস্য হয়। হ্যাঁ? যেটা হলো রহস্য বলে থাকে। যার যার কোনো ভেদ নেই, যার কোনো সলিউশন হয় না। মানে আপনি যত কিছু এক্সপ্লেইন করুন সেই রহস্যকে ভেদ করতে পারবেন না। রহস্য ভেদ হলে সেটা রহস্য থাকে না। তাই না? সিক্রেট থাকে না। তাই না? তো বলে জন্ম রহস্য, মৃত্যু রহস্য, মন্ত্র রহস্য, রাজ রহস্য, এরকম 5 রহস্য আছে। আমাদের জীবন চলছে তার রহস্য। জন্ম, মৃত্যু, রাজ রহস্য, মন্ত্র রহস্য। তো জীবন যেভাবে চলছে তার রহস্য। এই 5 রহস্য আমাদের জীবনের রহস্য। কখন কার ভাবে, কখন কোথায় জন্ম হচ্ছে, কিভাবে মৃত্যু হচ্ছে, সব রহস্য। মন্ত্রের একটা শক্তি, তার রহস্য। রাজ আর কি করে চলতো, তার রহস্য। 5 রহস্য আমাদের জীবনে আছে। তা বলছে এ গুরু তত্ত্ব সম্পর্কে যখন বলতে যাবে ভগবান শিব পার্বতীকে বলছে এ রহস্যেরও রহস্য। ভগবান শিব খুব খুশি হয়ে গেছে, বারবার বারবার যখন আগ্রহ করেছে, বারবার বারবার যখন পার্বতীজি বলছে সেই গুরু তত্ত্বের স্বরূপ আমাকে শোনাও, ব্যাখ্যা করো, তখন বলেছে যে এটা রহস্যেরও রহস্য, এটা বলা উচিত নয়। হুম। আর এর আগে কাউকেও বলেনি, फिर भी तुम्हारी भक्ति देखकर वो रहस्य मैं कहता हूँ। কাউকে বলাও হয়নি, এবং একটা রহস্য বলা উচিত না, কিন্তু তবুও তোমার ভক্তি দেখে কি করবে, वो रहस्य कहता हूँ। ভক্তি ভকত আর ই, তো ভক্তি, ঠিক আছে না? তো বাকিটা আগামীকাল করবো। হুম, আজকে এইটুকুই।